নিয়ে আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে। আমরা চাই আমার বিশুদ্ধ পীর মুর্শিদ স্বাগত করছি। ধন্যবাদ। উপজেলা চেয়ারম্যান ছিলেন আরও বিশিষ্ট। সত্যের সন্ধানে এসভি নিউজ 24 টিভি। দয়াময়ের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাক পাঞ্জাতনের প্রতি আমি আমার ভক্তি প্রেম নিবেদন করছি। পৃথিবীর সমস্ত সুফি অলিগণের পাক রূপে আমি আমার ভক্তি নিবেদন করছি এবং আজকে এই অপ্রত্যাশিতভাবে হলেও এই হাওলাপুরী দরবার শরীফের বাৎসরিক এই উফাত দিবসে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। প্রিয় ভক্তগণ এবং মঞ্চে উপবিষ্ট সকলেই আমার পরম শ্রদ্ধেয়, আমার অগ্রজ শ্রদ্ধাভাজন সহকর্মীবৃন্দ আছেন। প্রফেসর ডক্টর তৈয়ব স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ডক্টর সেলিম জাহাঙ্গীর একটু আগেই বক্তৃতা শুনলেন, আরও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, এবং শুরুতেই আমি শাহ সুফি সৈয়দ নইমুল কুদ্দুস আকবরী ওয়াদাজিল্লাহুল আলী মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে আপনাদের কাছে একজন পীর মুর্শিদ, কিন্তু আমার কাছে অন্য কারণে আরো বেশি শ্রদ্ধেয়। পীর তো বটে, আমি ভক্তিবাদী মানুষ, ফলে এই উপমহাদেশের সমস্ত দরবারের প্রতি আমার ভক্তি আছে। অন্তর থেকে হৃদয় দিয়ে আমি ভক্তি নিবেদন করি। ফলে নইমুল হুজুর আমার কাছে একজন বরেণ্য মানুষ, শ্রদ্ধেয় মানুষ, কিন্তু তার গতানুগতিকভাবে দরবারি মানুষ অনেক পীর মুর্শিদ আছেন যাদের কথা বা বক্তব্যের মধ্যে আমরা জ্ঞান কিংবা প্রজ্ঞা সেরকম নিদর্শন খুঁজে পাই না। আমি আবুল খায়ের নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির এক উরুস মোবারকে নইমুল হুজুরের সঙ্গে আমার পরিচয় হয়। আমি মনে করি এটি আমার জন্য সৌভাগ্যের। আমার দুটো বিষয় আছে আমার চরিত্রের মধ্যে, যারা জ্ঞানী প্রজ্ঞাবান তাদের ব্যক্তিত্ব আমাকে টানে, আকর্ষণ করে। ফলে নইমুল হুজুরের প্রতি আমার দুর্বলতা হচ্ছে, ভালোবাসার কারণ হচ্ছে উনি অত্যন্ত প্রজ্ঞাবান। আপনারা জানেন যে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রজ্ঞাবান ছিলেন, জ্ঞানী ছিলেন, এবং তাসাউফের যে জগৎ সেটা কেবল ভাব বিহ্বলতা নয়, কেবল ভক্তি নয়, প্রেম নয়, এর সার্বিক নির্যাস হচ্ছে এক প্রজ্ঞার জগৎ, জ্ঞানের জগৎ। ফলে জ্ঞানের পথ বেয়ে প্রজ্ঞার ভেতর দিয়ে যে নিজেকে দেখবার যে বিচিত্র কৌশল, সেটাই সুফিবাদের চর্চার ভেতরে নানাভাবে চিত্রিত হয়। সেটার ভেতর দিয়ে একজন মানুষ নিজেকে দেখে, নিজেকে চেনে, সেটাকে বলে আত্মদর্শন, যেটা গ্রিক ফিলোসফার সক্রেটিস বলেছিলেন নো দাই সেলফ। হাদিসে আছে নিজেকে জানো, সক্রেটিস বলেছে। হাদিসে আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।